গাইস, বহু চর্চিত একটি মেট্রো স্টেশন হলো আইটি সেন্টার মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশনটি সেক্টর 5 মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে, এবং এই মেট্রো স্টেশনটির দ্বারা ইন্টারচেঞ্জ করা হবে বিটুইন গ্রিন লাইন টু অরেঞ্জ লাইন। এখানে ইন্টারচেঞ্জ আপনারা করতে পারবেন। তো চলুন আজকে আপনাদেরকে এর ভিতরে কিছু কাজ দেখাই, এবং ভিতরে কতটা সুন্দর কাজ হয়েছে, কেমন লাগে দেখতে, পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি আইটি সেন্টার গেটের সামনেটা। আমি এখান থেকে এন্ট্রি করবো ভিতরের দিকে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই ভিতরটা কত সুন্দর লাগছে। আর এর পাশাপাশি আপনাদেরকে জানাই লাগি, এই আইটি সেন্টারটি কিন্তু অরেঞ্জ লাইনকে কানেক্টেড করবে বিমানবন্দর টু গড়িয়া। আর এখানে কিন্তু ইন্টারচেঞ্জও করা হবে, যেটা সল্টলেক সেক্টর 5 গ্রিন লাইন থেকে এখানে আসার জন্য, মানে অরেঞ্জ লাইনে যাওয়ার জন্য আপনাকে আইটি সেন্টার মেট্রো স্টেশনে আসতে হবে। তো তার জন্য এই দুটো স্টেশনকে পরস্পরই কানেক্টেড করা রয়েছে। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ফ্লোর ক্লিনিংয়ের কাজ চলছে। মানে এখানে কিন্তু রিসেন্টলি কালার হয়েছে। তো কালার ও আর্টস করার পরে এখানে যে নিচে নোংরা পড়ে আছে সেগুলি কিন্তু ক্লিনিংয়ের কাজ গাইস এখন চলছে। গাইস এর পাশাপাশি এখানে কিন্তু সিকিউরিটি চেকিং এর যে মেশিনগুলো, আর এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে। আর ইনস্টল করা রয়েছে এদিকে দুটো, আর হচ্ছে আমার এই পাশে দুটো। চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে ওদিকে দুটো দেখতে পাচ্ছ, আর এখানে একটা, এই একটা দুটো, আর ওদিকে দুটো। তো চলুন আপনাদের উপরটাও গিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার যেটা সিঁড়িটা বানা হয়েছে স্টেয়ার্সগুলো, তার পাশে দিয়ে কিন্তু চলে গেছে হচ্ছে এসকেলেটার। আর এখানে দেখেন ছোটোখাটো কাজ কিন্তু এখনও চলছে। তো যাই হোক বন্ধুরা, এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু লিফটও ইনস্টল করা হয়েছে অলরেডি। সব কিছুই এখানে অলরেডি রেডি, বাট এখানে শুধু এখন কিছু কিছু জায়গার কাজগুলো বাকি, যেগুলো রিপেয়ারিং রিলেটেড কাজ সেগুলো বাকি। আর দেখুন এটা হচ্ছে ভায়াডেক্টটা। এই দেখুন ভায়াডেক্ট, এই যে দেখতে পাচ্ছেন ভায়াডেক্টটা। তো এখানে সিগন্যালিংয়ের কাজও কমপ্লিট হয়েছে, ইলেকট্রিকের কাজ কমপ্লিট হয়েছে, অল টোটাল কাজ কমপ্লিট হয়েছে। তো কিছু কিছু জায়গায় ডেকোরেশন ও রিপেয়ারিংয়ের কাজ এখনও চলছে। বাইরেটা পুরো, মানে একেবারে বাইরে আউটসাইডের কথা বলছি, ওখানে এখনও ফ্লোরিং টাইলস বাকি, ফ্লোরের কিছু কাজ বাকি, রিইনফোর্সমেন্ট বাকি। সেগুলো হয়ে গেলে এখানে কিন্তু 100% কাজ হয়ে যাবে। বাট যতই 100% কাজ হয়ে যাক, এই লাইনটা কিন্তু অপারেশনাল হবে না। মূল কারণ হচ্ছে চিংড়িঘাটা ক্রসিং। চিংড়িঘাটা ক্রসিংয়ের যেই স্ট্রেসটা রয়েছে, এই স্ট্রেসের কিন্তু এখনও কাজ কমপ্লিট হয়নি, কারণ পুলিশরা ব্লক দিচ্ছে না। নানা অজুহাত দেখাচ্ছে, নানা কাজ মেট্রো আধিকারিকদের করে নিচ্ছে। মানে প্রশাসন মানে মানুষদের কথা কেন ভাবছে না? রাজনীতির উদ্দেশ্যে যদি মানুষদের কথা ভাবতো, যাত্রীদের কথা ভাবতো, তাহলে হয়তো কাজটা এতদিন হয়ে যেত। তো যাই হোক, আশা করবো তারা এই কাজটাকে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবে। আর এখানে যে ভাইরেকটা দেখছেন, এই ভাইরেকটা কিন্তু অরেঞ্জ লাইনে ডাইরেক্টলি কানেক্টেড করবে। আর আপনারা আগামী দিনে এই মেট্রো স্টেশন থেকে কিন্তু এয়ারপোর্টের বুকে পৌঁছে যেতে পারবেন ও কবি সুভাষের দিকে চলে যেতে পারবেন। তো খুব তাড়াতাড়ি এই মেট্রো স্টেশনের কাজগুলো শেষ হয়ে যাবে। আর আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন, তাদের যদি এয়ারপোর্টের দিকে যেতে চান, তো অবভিয়াসলি প্রথমে আপনাদের গ্রিন লাইন করে সেক্টর 5-এ আসতে হবে। সেক্টর 5 থেকে আপনাদেরকে ইন্টারচেঞ্জ করে এই আইটি সেন্টার মেট্রো স্টেশনে আসতে হবে। তারপরেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন এয়ারপোর্টের বুকে ও ওদিকে নিউ টাউনের দিকে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকে উপর ও ভিতরকার ভিডিও। কিছু কিছু জায়গায় এখনও অনেক কাজ বাকি, যেমন আপনাদের বললাম রিপেয়ারিংয়ের কাজ বাকি, ফ্লোর টাইলসিং বাকি, ফ্লোর ক্লিনিং বাকি, আর কিছু কিছু জায়গায় পেইন্টস ও আর্টসের কাজ এখনও বাকি। আর এর পাশাপাশি বন্ধু জানিয়ে রাখি, এই মেট্রো স্টেশনের পাশে কিন্তু সব আইটি সেন্টারগুলো গড়ে উঠেছে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকে ভিডিওর আপডেট। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে।